চৈতন্যং তঞ্চ তন্মহাপ্রভু সংস্থিতাপি মূর্তি যন্মূর্তিং সাংখ্যে কীর্তননপ্তজ। কলিভবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসীর চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম প্রেম ঘন কারুণ্য ঘন কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায়, শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায় আজ যে মহাপাবনী তিথি অনন্ত চতুর্দশী, এই তিথি গৌড়ীয় বৈষ্ণবগণের কাছে, মহাপ্রভু চরণাশ্রিত ভক্তগণের কাছে এই তিথি বড় আস্বাদনীয় তিথি, বরণীয় তিথি, পূজনীয় তিথি, স্মরণীয় তিথি। এই অনন্ত চতুর্দশী তিথি বৎসরে একবার আসে, স্মরণ করিয়ে দেয় শ্রী শ্রী নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের মহানির্যান মহামহিমা, তার নাম রূপ লীলা, তার তত্ত্ব মহিমা। এই তিথি সারা বিশ্বব্যাপী গৌড়ীয় বৈষ্ণবের কাছে এজন্য এত সমদরণীয়। আমরাও আজ সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে অনন্ত চতুর্দশীর এই মহা পাবনী তিথিতে ভক্ত গৃহাঙ্গনে শ্রী শ্রী ঠাকুরের দিব্য চরিতাবলী শ্রবণ কীর্তনের মহা সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। ঠাকুরের নামরূপ লীলা কথার পূর্বে অস্মদীয় পরমারাধ্য, জীবন ধন জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। এবং আজকের এই অনুষ্ঠান যিনি মহামহিমান্বিত করেছেন, অযাচিত করুণায় সিক্ত করেছেন, আমার পাশেই উপবিষ্ট আছেন আসনে ঠাকুর হরিদাসের একনিষ্ঠ মহাসেবক, ভাগবত আচার্য প্রভাত পরম দৈন্যের মূর্তি শ্রী শিল অবরিত দাস প্রভুজি, তার আতুল চরণে বন্দনাপূর্বক দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয়জন, ঠাকুর হরিদাসের একান্ত প্রিয় ভাজন, নামনিষ্ঠ ভজননিষ্ঠ দৈন্যনিষ্ঠ সাধকগণ, মহাত্মাগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয়া মাতৃগণ, গৃহের ভক্তদের পক্ষ হতে এই জীবাধমের পক্ষ থেকে আপনাদের চরণ বন্দনাপূর্বক দণ্ডবত প্রণতি। নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎমহাপ্রভু সংস্থিতা অপি যৎমূর্তিং সাংখ্যে কীর্তননর্তজ। ঠাকুর হরিদাসের মহামহিমা প্রসঙ্গে আমরা যতটুকু শাস্ত্র হতে গ্রন্থ হতে জেনেছি সেটিকে হলো তিনি ভগবানের দাপর লীলাতে যিনি ছিলেন প্রজাপতি সনকপিতা ব্রহ্মা, সেই ব্রহ্মা ঠাকুর হরিদাস হয়ে আবির্ভূত হয়েছিলেন। সেই সাথে মহাজনগণের অনুভূতি, ঠাকুরের যে নাম নিষ্ঠা, সেখানে যুক্ত করা হয়েছে প্রহ্লাদের নাম নিষ্ঠার সহিত। প্রহ্লাদ যেভাবে হিরণ্যকশিপুরের দ্বারা ভগবত ভজনে প্রতিকূল, তাকে বহুবিধ ক্লেশ কষ্ট দুঃখ যন্ত্রণা পরীক্ষা সহ্য করতে হয়েছিল, ঠাকুর হরিদাসেরও তাই। তবু নাম নিষ্ঠা
তিনি প্রহ্লাদের মতো, তিনি ব্রহ্মা এবং তিনি মহাপ্রভুর প্রিয় পরিকর। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান তিনি কলিযুগে আসবেন, এটা বহুল শাস্ত্র প্রমাণিত। এবং রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব প্রেমসীমা শ্রী মহাপ্রভুর জগতে অবতীর্ণ হওয়ার ৩৫ বছর পূর্বে ঠাকুর হরিদাস এসেছিলেন। কয় বছর? ৩৫ বছর। ভগবান না এসে আগে ভক্ত কেন এলেন? এলেন এই জন্য যে ভক্তের কাছে ভক্তি থাকে, ভগবানের কাছে ভক্তি স্বরূপে তার স্বরূপ বৃত্তি হলেও ভক্তি দান বা ভক্তি স্থাপনটা ভক্তেরই কাজ। ভগবান বলেছেন তার আসবার কারণ, অধর্মের অভ্যুত্থান হলে তিনি ধর্মকে প্রতিষ্ঠার জন্য আসরিক শক্তিকে বিনাশ করে পৃথিবীর ধর্ম সংস্থাপন করেন, সাধুদের রক্ষা করেন, এ তিনি বলেছেন। কিন্তু মহাপ্রভুর আসবার কারণ এর থেকে আরো কিছু বেশি। মহাপ্রভুর আসবার কারণ এর থেকে আরো কিছু বেশি। এখানে একটু টেবিল ফ্যান দিতে পারেন, যে কষ্ট হচ্ছে যদি থাকে। তো মহাপ্রভুর আসবার কারণ কি? চলো, আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে। খুব শান্ত থাকবেন, কণ্ঠ কথা বলবার অনুকূল নয়, তবু শান্ত থাকলেই হয়তো কথাগুলি হৃদয়ঙ্গম হবে। তো মহাপ্রভু ছাড়া রাধা প্রেম ব্রজপ্রেম অন্য কেউ দিতে পারবেন না। নাম সংকীর্তন প্রতি যুগেই ছিল, সত্য যুগেও ছিল, ত্রেতাতে। বাবা শান্ত থাকতে হবে। সব সময় নামের মহিমা ছিল, কিন্তু যুগধর্ম নাম সংকীর্তন এই প্রবর্তন মহাপ্রভু নিতাই চাঁদ করলেন। কিন্তু নামের সাথে মহাপ্রভু ব্রজপ্রেম দিতে এসেছেন, এটাই গভীরতম নিগুড় সংবাদ। শুধু হরিনাম দিতে মহাপ্রভু আসেননি। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। মহাপ্রভু না এলেও যদি যুগাবতার আসতেন কলিযুগে, সেখানে হরিনাম নিয়েই আসতেন। যুগের একটি ধর্ম আছে, কিন্তু মহাপ্রভু রাধা প্রেম ব্রজপ্রেম এটি দেওয়ার আর কারো সামর্থ্যই নাই। আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে, মহাপ্রভু নিজেই বলছেন। তো ভক্তিদান বা প্রেমদান বা ক্ষেত্র প্রস্তুত সর্বদা ভগবানের প্রিয় ভক্তরাই করে। ঠাকুরকে পাঠিয়েছিলেন ৩৫ বছর আগে। এবং লক্ষ্য করুন, কলিযুগে হরিনামের মধ্যেই যে ব্রজপ্রেম, যত সাধন আছে সেই সাধনে প্রেম প্রাপ্তি হয় না। একমাত্র হরিনাম সাধ্য এবং সাধন দুই। হরিনামের দ্বারাই প্রেম প্রাপ্ত হওয়া যায়। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ হয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। তো এই যে ব্রজভক্তি এবং রাধাদাস্য, ব্রজপ্রেম, যুগল প্রেম, এটা হরিনামের মধ্যে মহাপ্রভু আমাদের দিয়ে গেলেন। কিন্তু এই নামের, এই যে হরিনাম, এই নাম ঠাকুর হরিদাস মহাপ্রভুর অবতীর্ণের ৩৫ বছর পূর্বে এই নামকে তিনি আশ্রয় করেছিলেন। জন্ম থেকে, তার আগমন থেকে, তার তিরোধান, নাম ব্যতীত অন্য সাধন তিনি করেননি। কারণ নাম সাধনের দ্বারা সমস্ত সাধন তাহাতে এসে মিশে যায়। বোঝা যায় কি কথাটি? নাম যদি নিষ্ঠা বা নিরপরাধের সহিত নাম আশ্রয় করা যায়, অন্য যত সাধন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিশালো সকল।
কলিযুগে বর্তমান সময়ে হরিনামাশ্রয় করলে অপর সমস্ত সাধন তাতে এসে মিশে যায়। এই জন্য মহাপ্রভু বললেন, ক্ষণে ক্ষণ করো তুমি সর্বতীর্থে স্নান। ঠাকুর হরিদাসকে বলছে তুমি প্রতিক্ষণে সর্বতীর্থে স্নান করো, অথচ ঠাকুর হরিদাস কোনো তীর্থে স্নানের জন্য যাননি। তার মানে তোমার মতো যারা নিরপরাধে পরম দন্যের সহিত ভগবানের নাম করে, তারা প্রতিক্ষণে সর্বতীর্থে স্নান তারা সর্বক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। লক্ষ্য করবেন শ্রীমান মহাপ্রভু শ্রীমুখে বলছেন যে তুমি যে নাম গ্রহণ করছো হরিদাস, তাতে সর্বক্ষণে তুমি যজ্ঞ তপ এবং দান করছো। সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন। যিনি কখনো লেখাপড়া জানতেন না, কখনো স্কুলে যাননি, সেই নামাচার্যকে বলছেন সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন। কোথায় করলেন ঠাকুর হরিদাস বেদাধ্যয়ন? দেখুন, সমস্ত নদ নদী কোথায় গিয়ে মেশে? সিন্ধু বা সমুদ্রেই তার গতাগতি। সমস্ত নদ নদীর স্রোত বা গতাগতি হলো সমুদ্রে। তেমনি যত সাধনা আছে সব সাধনায় গিয়ে মিশে হলো হরি নামে। নাম সমস্ত, কারণ নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। ভালো করে লক্ষ্য করতে হবে, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। তার মানে নামকে আপনি যদি উপেক্ষা করে অন্য কোনো সাধন করেন, সে সাধনা পূর্ণতা পাবে না। বরঞ্চ নামকে সাথে রেখে অন্য যত সাধন করবেন সেই সাধনার পূর্ণতা পাবে। আপনি যজ্ঞ করেন, হোম করেন, শ্রাদ্ধা আদি কর্ম করেন, যা কিছু করেন, একবার অন্ততও যদি তারক ব্রহ্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই উচ্চারণ যদি তারক ব্রহ্ম না হয়, সব ব্যর্থ, বৃথা। এই জন্য সমস্ত সাধন শিরোমণি হলেন হরিনাম। তো নদ নদী যেমন সাগরে গিয়ে মেশে, গঙ্গা যমুনা আমাদের যত নদ নদীর স্রোত যেমন মিশে, তেমন সব সাধনা প্রেমেতে মেশে। আর সেই প্রেম দান করতে পারে হরিনাম। সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। প্রসিদ্ধ মহাপ্রভু এই শ্লোক, যে তুমি সন্ন্যাসীরও সন্ন্যাসী, দ্বিজরও দ্বিজ। এসেছিলেন নিচু কুলে, কিন্তু মহাপ্রভু বললেন দ্বিজ, অর্থাৎ তুমি ব্রাহ্মণও শ্রেষ্ঠ, তুমি সন্ন্যাসী ন্যাসীরও শ্রেষ্ঠ। তার কারণ তুমি একমাত্র নিরপদের নামকে আশ্রয় করেছো। শ্রীমান মহাপ্রভুর এই মহাবাণীর উপরে আমাদের আস্থা দৃঢ়তা আনা প্রয়োজন, যে হরিনামের মধ্যেই আমরা সমস্ত সাধনার ফলগুলোকে পেয়ে যাব। কিন্তু দুর্দৈব নান্য অনুরাগ, মহাপ্রভু বলছেন আমার নামে অনুরাগ। এত মহাপ্রভুর শ্রীমুখে জানার পরেও হলো না। এখন নামাচার্য ঠাকুর হরিদাস, তাকে মহাপ্রভু নামাচার্য কেন করলেন? দেখুন, কলিযুগে যারা খুব বেশি বিদ্বান, ব্রহ্মা বেদ বক্তা, ব্রহ্মাকে বেদ বক্তা, পরম জ্ঞানী, বেদের জ্ঞান যার, তিনি সাধারণ জ্ঞানী কি? সৃষ্টিকর্তা, বেদবক্তা, আদিগুরু ব্রহ্মা পরম জ্ঞানী। সেই ব্রহ্মা, তাকে কলিযুগে নামাচার্য হরিদাস রূপে মহাপ্রভু অগ্রে কেন পাঠালেন? যে যিনি বেদবক্তা, যিনি আদিগুরু, পরম জ্ঞানী, তিনি যদি হরিনামকে আশ্রয় করে জগৎকে প্রেম ভক্তির শিক্ষা দিয়ে যান, তাহলে কলিযুগের মানুষ জানবে যে বেদবক্তা পরমজ্ঞানী ব্রহ্মাও যদি হরিনামকে আশ্রয় করে প্রেম পায়, তাহলে তখন সকলে কি করবে? সকলে হরিনামকে গ্রহণ করার চেষ্টা করবে। কারণ আপনারা লক্ষ্য করবেন, খুব বেশি উচ্চ শিক্ষিত হলে, খুব বেশি জ্ঞানের ভান্ডার হলে, তারা হরিনামকে প্রকাশানন্দ সরস্বতীর মতো ব্রহ্মজ্ঞান, তাও তিনি বললেন এই নাচা গাওয়া, গড়াগড়ি দেওয়া, এগুলো ভাবাবে। আর এর কোনো মূল্যই নেই শাস্ত্রে। কোথায় আছে বেদে এগুলি? যাতে জ্ঞানীরা, ব্রহ্মজ্ঞানীরা এ কথা না বলে,
যে জ্ঞানী তপস্যা করবে, জ্ঞানী বেদ অধ্যয়ন করবে, জ্ঞানী হোম করবে। জ্ঞানী কেন নাচবে, গাইবে, হাসবে, গড়াগড়ি দেবে? এগুলো ভাবের জিনিস, মূর্খ অশিক্ষিত লোকের জিনিস এগুলো। জ্ঞানীরা তপস্যায় বসবে, হোম করতে বসবে, বৈদিক মন্ত্রোচ্চারণ করবে, সায়াধ্যন করবে। এটা মহাপ্রভুর আশ্বাস পূর্বে হরিনাম কিভাবে কেউ কল্পনা করতে পারত না, যে নেচে গিয়ে গড়াগড়ি দিয়ে ভগবানের প্রেম পাওয়া যায়। এটি নূতন সংবাদ নিতাই চাঁদ দিয়েছিলেন, মহাপ্রভু দিয়েছিলেন, বিস্ময়কর সংবাদ। ইতিপূর্বে এ সংবাদ কোন শাস্ত্রে লিখিত ছিল না। এই জন্য মহাপ্রভু বাধাগ্রস্ত হয়েছিলেন, হরিদাসও বাধাগ্রস্ত হয়েছিলেন। এভাবে ধর্মের কথা বলা নেই, নাচো, গাও, গড়াগড়ি যাও, ভাবকেলি করো। ব্রহ্মজ্ঞানী প্রকাশানন্দ সরস্বতী, যার ব্রহ্মজ্ঞানের দেশ প্রকাশ হচ্ছে, তিনি বলেছিলেন, মহাপ্রভু গেল ভাবকেলি, কাশিতে এটা বিকাবে না। তোমাদের এই ভাবকেলি, কোনো ভক্ত দেখবেন আসলে, কাঁদলে, গড়াগড়ি দিলে, ভাবাবিষ্ট হলে মনে করে অশিক্ষিত মূর্খের দল, এদের জ্ঞান নেই, তপস্যা নেই, এরা ভাব নিয়েই চলে। তো যাতে এই জাতীয় বিষয়কে কেউ উপেক্ষা না করতে পারে, এই জন্য ব্রহ্মাই হরিদাস হয়ে দন্যের মধ্যে দেখালেন, আমি বেদবক্তা, আদিগুরু ব্রহ্মা, তবু হরিনামকেই সার করেছি, যাতে এটি খুব দার্শনিক বিচার করা হয়েছে, যে ব্রহ্মা বেদবক্তাই যদি হরিনাম আশ্রয় করে, তাহলে কলিযুগে কিছু মনে নেবেন না। যারা খুব বিশাল ধনী, খুব বড় বড় ডিগ্রির মালিক, এরা কীর্তনে নাচতে পারবে? হঠাৎ আপনার সামনে এসে এরা গড়াগড়ি দিতে পারবে? এদের বাঁধবে, ব্যক্তিত্বে বাঁধবে, এদের শিক্ষা, এদের বিদ্যা, এদের আভিজাত্য বেঁধে যাবে। আমি দোলা গড়াবো, হাত তুলে দিন দিন করে নাচবো গৌর গৌর বলে, বাঁধবে। কিন্তু ভগবান দেখালেন, ভগবান দেখালেন কি দেখালেন? ভগবান দেখালেন যে না, বেদবক্তা আর ব্রহ্মাও যদি হরিদাস ঠাকুর হয়ে নামে মাতোয়ারা হয়, নামকে গ্রহণ করে, নামে প্রেম ভক্তি বিতরণ করে, তাহলে উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরাও এটি করবে। কিছু মনে করবেন না। মহাপ্রভু বলেছিলেন, আমি গোলকের প্রেমধন আর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দিলাম। পেল কারা? বলো, কাঙালেরা কুড়িয়ে পেল, ধনী মণি পানি পণ্ডিতরা পেল না। এই যে কলরোয়ার কোন গ্রাম্য রাস্তায় বা রাস্তায় যেতে চিনির গাড়ি উল্টে গেল, বস্তা ফেটে সব চিনি ছড়িয়ে পড়ল, ঘটি বাটি নিয়ে কারা যায় ঘোরাতে? ঘটিপতিরা যায়, উচ্চ শিক্ষিতরা যায়, সাধারণ কাঙালরাই ওগুলো পড়াতে যায়। মহাপ্রভু বললেন, আমি কৃপা করে, করুণা করে গোলকের সেই প্রেমধন এটা ছড়িয়ে ছিটিয়ে গেলাম রাস্তায়, কিন্তু পেল আমার কাঙালেরা, অভিমানীরা। এই জন্য হরিদাস ভালো কাপড় পরেননি, ঘর বাঁধেননি, কাঙালি তো তিনি, ভিখারি তো তিনি। মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন এসব চরিত্রগুলো সাধারণ না। মহাপ্রভু দার্শনিক বিচার করে জগৎকে দেখাচ্ছেন, কারা পাবে? এটি কাঙালরাই পাবে। ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, এই তো ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, এরা পাবে। পণ্ডিতের তো অভিমান থাকে, ধনীরও একটা গর্ব থাকে। তো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে চিনিকে কাঙালরাই তো আনতে যায় পাত্র করে। মহাপ্রভু কাঙালেরা লুটিয়া পুটিয়া খেয়ে হাততালি দিচ্ছে, আর পণ্ডিত অভিমানীরা এই রাজ্যে আসতে গেলে অভিমান ত্যাগ করতে হবে, এ রাজ্যে আসতে গেলে কাঙাল সাজতে হবে, যেটা আমরা পারি না। কাঙালে লুটিয়া পুটিয়া খেয়ে করতালি দিয়ে হাত বাজাচ্ছে, পেয়েছি পেয়েছি, সেই ব্রহ্মারও বাঞ্ছিত প্রেম পেয়েছি। কিন্তু কুলীন পণ্ডিত ধনী এদের বড়ই অভিমান, এরা পায় না। আপনি ধনী হন, পণ্ডিত হন, কিন্তু ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে দেখুন, যিনি ব্রহ্মা, যিনি গৌর শ্রেষ্ঠ পরিকর, গৌর গণমধ্যে সর্ব অগ্রগণ্য, মহাপ্রভু পরিকর্গের মধ্যে সর্ব অগ্রগণ্য হলো হরিদাস। তিলদ্ধ যে হরিদাসের কথা বলে শোনে, সে প্রেম পেয়ে যায়। গোবিন্দ তাকে কৃপা করেন। হরিদাসের সঙ্গ যিনি করেছেন, তার 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 সঙ্গ যিনি করেছেন, দাস দাস অনুদাসের, তিনি কৃষ্ণ ভক্তি পেয়ে যান, মহাপ্রভু বলছেন। এই জন্য আমাদের অভিমান ছাড়তে হবে, আমাদের
ভেতরে যে গর্ব ছাড়তে হবে। এই জন্য ঠাকুর হরিদাস এসেছিলেন এ বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে। হরিনামকে আশ্রয় করো, হরিনামকে জীবনের একমাত্র সম্বল করো। চারিদিকে আগুন জ্বলছে, ভব মহা দাবাগ্নি, এটা নির্বাপন করার একমাত্র উপায় হলো হরিনাম। আপনারা দেখবেন কথাটি খুব মার্মিকভাবে লাগে। 22 বাজারে বেত্রাঘাতের কথা কে না জানে, কিন্তু এর তাৎপর্য শুনুন। বহুবিধভাবে মহাজনরা আস্বাদন দিয়েছেন, আস্বাদন করিয়েছেন। সেটি হলো 22 বাজারে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, হরিদাস কাঁদছিলেন কি? ব্যথা ব্যথা জানাচ্ছিলেন কি? ওদের বলছিলেন আমায় ছেড়ে দাও, ক্ষমা করো, বা যে কারণে বেত্রাঘাত করে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আমি মেনে নিলাম, আজ থেকে আর নাম বলবো না, এরকম বলেছিল? নিয়ম ছিল 22টা বাজারে সেই সান্ডা পান্ডাদের দিয়ে বেত্রাঘাত করা। 1 বাজার বা 2 বাজারের বেশি কেউ বাঁচত না। আর যদি 1 বাজারে বেত্রাঘাত করে স্বীকার করে নিত, ঠিক আছে আমি আপনার কথা মানবো কাজী, তাহলে তখন তাকে বেত্রাঘাত থেকে মুক্ত করা হয়ে যেত। 22 বাজারে বেত্রাঘাতে একবারও কাঁদেননি, ব্যথায় কাঁদেননি, এবং তিনি কখনো তাদের কাছে নিজের এই মুক্তির জন্য প্রার্থনাও করেননি। তিনি কি করেছিলেন? 22 বাজারের বেত্রাঘাতে হাসি মুখে নাম করে যাচ্ছিলেন, নাম বন্ধ করেন। আচ্ছা, আমাকে এই কলরা বাজারে আপনারা বেত্রাঘাত করুন, আমি তো চেষ্টা করবো বাঁচবার, পালাবার, আমি তো বলবো যে তোমরা আমাকে ক্ষমা করো, ছেড়ে দাও। ঠাকুর কাঁদছেন না, ঠাকুর তাদের অনুনয় বিনয় করছেন না, আবার বলছেন না ঠিক আছে আমি নাম ছেড়ে দেব, আমাকে সাজা থেকে মুক্তি দাও। মানলে যদি সে স্বীকার করতো, সাজা মুক্ত। 22 বাজারে তিনি নাম ছাড়লেন না কেন? আমাদের খুব বলতে ইচ্ছা করে মাঝে মাঝে। গুরুদেব 16 মালা বলেছেন, আমাকে কেউ মারছে বাজারে? আমাকে গুরুদেব 16 মালা করেছেন এই ঘরের ফ্যানের তলে বসে, সুন্দর প্লেট বসানো, সুরম্য ধূপের গন্ধ, ফুলের গন্ধ, ঠাকুর ঘরে বসে 16 মালা করতে গিয়ে ঘুমায়, ঝিমায়, রেখে দিয়ে নাম ভুল হয়ে যায়। আর 22 বাজারে যাকে বেত্রাঘাত করা হচ্ছে তার মুখ থেকে নাম যাচ্ছে না। নামে নিষ্ঠা সহজ কথা? ঘরের ছায়ায় বসে, ফ্যানের তলে বসে 16 মালা করার আমাদের রুচি হচ্ছে না, অলসতা আসছে, কষ্ট বোধ হচ্ছে, আর পাচ্ছি না। আর 22 বাজারে বেত্রাঘাত কেউ যিনি হাসি মুখে নাম বন্ধ করেননি। নাম নিষ্ঠা কাকে বলে? আমাদের দুর্দশা তো কার দুর্দশা? 8 মালা করতে পারছি না, কষ্ট, আর 22 বাজারে বেত্রাঘাত করেও যিনি নাম ছাড়ছেন না। এই জন্য ঠাকুর জানাচ্ছেন, এবং লক্ষ্য করুন তার মহামহিমা। যখন 22 বাজারে বেত্রাঘাতের পরে তাকে সবাই বলছে দেখো তোমার মধ্যে কে আছে আমরা জানি না, তবে মরতে তো একজনকে হবে, তুমি না মরলে আমাদের মরতে হবে, কারণ আমরা না মারতে পারলে আমাদেরই মেরে ফেলবে শাসক। এখন উপায় কি? ভক্ত হতে গেলে ভক্তের মহামহিমা কি? যারা পরের দুঃখে কাতর হতে পারে না, আদৌ তারা এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারেনি। সাধুত্ব তাদের কাছে অনেক দূরে। পরের দুঃখকে যারা নিজ দুঃখ অনুভব না করে, পরের ব্যথায় যাদের হৃদয় না কাঁদে, তার ভিতরে সাধুত্ব নাই। আমি গতকাল এই প্রসঙ্গে পাঠবাড়িতে বলেছিলাম, বেনাপুর পাঠবাড়িতে ঠাকুরের নির্জানে, কেউ যখন হরিকথা শুনতে সাধু সমাগমে আসেন, কেউ যেন মনে করবেন না এখানে এলে আমার পূর্ণ হবে। খুব মারাত্মক ভুল করবেন। ভাগবত কথা শ্রবণ করতে এসে কারো মনে জানে এরকম উদয় না এখানে এলে পূর্ণ হয়। এখানে এলে পূর্ণ হয় এভাবে আসবেন না, আসা উচিত নয়। পূর্ণ এখানে হয় না। এখানে আসলে দর্পণের কাজ করে। কিসের কাজ করে? দর্পণ মানে আয়নার কাজ করে। ভাগবতে এলে যিনি আসছেন তার সামনে ভাগবত একটি দর্পণ রূপে উপস্থিত হন। দর্পণে কি হয়? দর্পণে প্রথমত দেখা যায় আমার কোথায় খুঁত আছে, কোথায় আমার অসুন্দরতা আছে, এইটাই তো।
ভাগবতে এলে এই উপলব্ধি হয়, প্রভু আমাকে তুমি মনের মতো করে দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছো, আর আমি এই নরক নিয়ে, এই কামনা বাসনা, এই অসদাচার নিয়ে পড়ে আছি, নিজের অসুন্দরতা গুলো ধরা পড়ে। তাই তো এই যে নিজেকে দেখা, আমার ভিতরে যে অসুন্দর অসঙ্গতি অপরাধগুলি আছে, এইগুলি ভগবান জানিয়ে দেয়, চিনিয়ে দেয় যে তোমার অসুন্দরতাটা কোথায় আছে। আর দর্পণের সামনে দাঁড়ালে কি হয়, দাঁড়ালে আপনি যদি হাসেন, ও ভেতর থেকে হাসিটা আপনার কাছে দিয়ে দেয়। এই জন্য আয়নার সামনে সেজে গুজে সবাই দাঁড়ায়, নিজেকে দেখে যে কেমন লাগছে, এবং ওই যে বাইরের আনন্দটা আয়নার মধ্যে প্রতিবিম্ব হয়ে আবার তার কাছে ফিরিয়ে দেয়। ভাগবতে এলে সমস্ত দুঃখ ত্রিতাপ জ্বালা যন্ত্রণা তাপ দূরীভূত হয়ে ভাগবত স্বয়ং তাকে পরমানন্দে তার হৃদয় এই জন্য। আর ভাগবতে যিনি আসেন তিনি জেগে ওঠেন। আমাকে একজন বলছেন ভাগবতে জেগে ওঠে, এখন কি ঘুমিয়েছি আমরা? আমরা কি ঘুমিয়েছি যে জেগে উঠবো? দেখুন, ঘড়িতে অ্যালার্ম দিলে চারটে, যখন আপনি চারটে অ্যালার্ম দিয়ে রাখলেন, সারা রাত বাজলো না, কিন্তু যখন চারটে বাজলো, একটা প্লাস্টিকের, একটা স্টিলের, একটা লোহার যন্ত্র যদি ঠিক চারটে অ্যালার্ম দিলে চারটেই বেজে ঘুম ভাঙিয়ে দেয়, তো ভাগবত বলছেন একদিনও যিনি সাধু মুখে হরিকথা শ্রদ্ধালু হয়ে শুনেছেন, তিনি অ্যালার্ম দিয়ে রাখলেন, এটা মৃত্যুর সময় তার ওই স্মৃতি জেগে তাকে জাগিয়ে দেবে। চারটে অ্যালার্ম দিলে যদি চারটেই সে বেজে ওঠে আমার ঘুম ভাঙিয়ে দেয়, একদিনের হরিকথা অ্যালার্ম দিয়ে রাখেন সাধু সঙ্গে, শেষের সময় আপনাকে ঠিক ঠিক বাজিয়ে দেবে, জাগো, ওই স্মরণ করিয়ে দেবে। অ্যালার্ম বাজলে জেগে ওঠে মানুষ, এমনি হরিকথা মানুষকে জাগিয়ে দেয়। আর সময় নেই, এবার ওঠো, নিজেকে উদ্ধার করো, আর তো সময় নেই, যা করতে এসেছো করে নাও। এই জন্য কেউ ভাববেন না এখানে এলে পূর্ণ হয়, অমুক তমুক ইত্যাদি হয়। এখানে নিজের দোষগুলি ত্রুটিগুলো অনুভব করা যায়, বোঝা যায়, সংশোধন আসে, আর মানুষের পরমানন্দ উপলব্ধি হয়। তো ঠাকুর হরিদাস তিনিও অদ্বৈত আচার্যের সাথে এভাবে কৃষ্ণ কথা আলাপন করতেন, সকলেই করেছেন আচার্যরা। এবং ঠাকুর হরিদাস এভাবেই তিনি ভাগবতকে আশ্রয় করেছেন, হরিকথা, কৃষ্ণ কথা, নাম মহিমা। তিনি তো গোপাল চক্রবর্তীর সাথে শাস্ত্র আলোচনায় রত হলেন হিরণ্য গোবর্ধনের সভাতে। সেই তরুণ যুবক সুদর্শন ব্রাহ্মণ, সেই তরুণ যুবক সুদর্শন গোপাল চক্রবর্তী সেই সভাতে বসে আছেন, পণ্ডিত তিনি, আর কি সুদর্শন তার বাহ্যিক সৌন্দর্য, তিনি ব্রাহ্মণ। ঠাকুর হরিদাস দন্যের সাথে এসে বসেছেন, আলোচনা হচ্ছে যে জীবের মুক্তি কিসে হয়, মোক্ষ কিসে হয়। সব শুনে ঠাকুর হরিদাস স্কন্ধটা বেঁকিয়ে তার স্বভাবত দন্যের দ্বারা বলছেন, তপস্যার দ্বারা, যাগ যজ্ঞের দ্বারা মোক্ষ বা মুক্তিপ্রাপ্ত হয়, কিন্তু সেই মোক্ষ বা মুক্তি হরিনামের আভাসে হেলাতেই পাওয়া যায়। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সর্বাদি তপস্যা যজ্ঞ করলে কি হয়, মুক্তি পাওয়া যায়। এই তো ঠাকুর তখন স্বভাবত জন্য হাত জোর করে সবার মধ্যে বলছেন অনুমতি নিয়ে, যে নাম আভাসে হেলাতেও জীব মুক্তি পায়। আচ্ছা, যিনি এই ব্যাখ্যা পূর্বে করছিলেন তিনি নাম মহিমা জানেন না। নাম মহিমা জানবে কি করে? সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে, মহতের কৃপা না হলে ভক্তি মহিমা, নাম মহিমা, ব্রজ মহিমা এগুলো জানা যায় না, এগুলো নিজে নিজে জানা যায় না। তো তখন উনি খুব ক্ষুব্ধ হলেন, গোপাল চক্রবর্তী বয়সে তরুণ পণ্ডিত, বলে কি, হ্যাঁ, এনার শাস্ত্র জ্ঞানী নাই, এনার ভিতরে কোন, হরিদাসকে বলছেন এনার শাস্ত্র জ্ঞানী। একটা মানুষ দেখবেন, তার পতনের সময় আসছে কখন জানেন? দেখবেন সমস্ত কল্যাণ হতে সে বঞ্চিত হয়ে অভিশপ্ত হবে কখন জানেন? যখন দেখবেন কোন শ্রেষ্ঠকে সে অবজ্ঞা করতে শুরু করবে, তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করবে, তখনই জানবেন তার পতনের সময় হয়ে গেছে। আমার মনে পড়ে পরমহংসদেবের
ছোট ছোট কথাগুলি বেশ আনন্দ দেয়। পরমহংস দেবতা রামকৃষ্ণ পরমহংসের কাছে দক্ষিণেশ্বরে এক ভক্ত যেতেন, ঠাকুরকে খুব ভালোবাসতেন, ধন্য করতেন। অনেকদিন আর আসে না। ঠাকুর গঙ্গার নৌকা থেকে উপরে উঠছেন, ওই লোকটা ঘাটে দাঁড়িয়ে ঠাকুরকে দেখে কোমরে হাত দিয়ে বলছে, কি গো ঠাকুর, কেমন আছো? ঠাকুর পাশে যে ছিল বললো, দেখো কিছুদিনের মধ্যে বেশ টাকা পয়সা হয়ে গেছে। ওর ভাষা থেকে বলছে কিছুদিনের মধ্যে ও টাকা পয়সা হয়ে গেছে। তো স্বভাবত পতনের যখন সময় আসে মানুষের, তখন তার ভিতরে দুর্যোধনের এলো, রাবণের এলো, এগুলি আসে। গোপাল চক্রবর্তী বলছেন, কোথাকার শাস্ত্র জানে না, কিছুই জানেন না, আর এ তপস্যা করে, যাগযজ্ঞ করে, যুগ যুগান্তর অমলাত্মা বিমলাত্মা যোগীন্দ্র মনীন্দ্র তারাও মুক্তি পায় না, আর নামের প্রয়োজন নেই, নাম আভাসে এই জীবের মুক্তি হয়ে যায়। এটা অশাস্ত্রীয়। ঠাকুর হরিদাস বললেন, না, অজামিল তার প্রমাণ, অজামিল তার প্রমাণ। ভাগবত সর্ববেদান্ত সার অমল পুরাণ এর প্রমাণ। তিনি পুত্র নারায়ণকে ডাকলেন, আর গোবিন্দ স্বয়ং ভগবান নারায়ণ 4 জন দূতকে পাঠালেন। দূতেরা অবশ্য বলেছিল, প্রভু যমদূত দাঁড়িয়ে আছে, আমরা কি করতে যাব? বলো, আর জমের সম্পদ নয়, ও এখন আমার সম্পদ। যেহেতু নারায়ণ বলেছে, বলে নারায়ণ বলেছে কিন্তু আপনাকে ডাকেনি প্রভু। তার পুত্র নারায়ণকে ডেকেছে। তখন বললেন, দেখো, ওর যে পুত্র নারায়ণ হলো নকল, আমি হলাম আসল নারায়ণ, আমাকেই ডেকেছে। কারণ ওর পুত্র 50 বছর আগে ওর জীবনে ছিল না, 50 বছর পরেও থাকবে না। আমি হলাম আসল নারায়ণ, আমি অনন্তকাল ধরে আছি। ভগবান সর্বজ্ঞ, জানে না ও কাকে ডাকছে, তবু নারায়ণ নামটা উচ্চারণ হয়েছে, তাতে এতটা কৃপালু ভগবান, এতটা তার নামে বশ হয়েছেন, করুণা করছেন, তিনি সব জেনেও বলছেন। তো অজামিল উপাখ্যানে মহাপাপী অজামিল, তবে একটা কথা বলি, অজামিল পাপী ছিল, কিন্তু অপরাধ, নাম অপরাধ ছিল না। পাপ কিন্তু বৈষ্ণবরা বলছেন, শাস্ত্র বলছেন, পাপ তেমন কিছু না। পাপকে এক হরিনামের দ্বারা আপনি অনন্ত জন্মের পাপকে ভস্মীভূত করতে পারেন এক হরিনামে। এটা আমাদের কাজ হয় না কেন হরিনামে? কারণ নামের চরণে আমাদের অপরাধ আছে। অপরাধ কিন্তু ভয়াবহ। পাপ তেমন কিছু বৈষ্ণবরা গণ্য করেনি, কারণ পাপ স্খলন হয় যদি অপরাধ না থাকে। বড় বিঘাতক, বড় ভয়ানক হলো এই অপরাধ। তার মধ্যে প্রধান অপরাধ হলো শ্রেষ্ঠকে অবজ্ঞা করা। উনি বললেন, কৃষ্ণ নামে প্রেম উপচয় হয়, আর কৃষ্ণ নামাভাসে জীবের মোক্ষ বা মুক্তি হয়। যখন বললেন, আরে থামো, গোপাল চক্রবর্তী অভিমানী পণ্ডিত বলছে, থামো, এটা শাস্ত্রীয় ব্যাখ্যা না, শাস্ত্র কোথাও, বেদে কোথাও, এটা উপনিষদে কোথাও এটা লেখা নেই। ঠাকুর নরম হয়ে যাচ্ছেন। তো তিনি বলে চলেছেন যে নামে কৃষ্ণ প্রেম হয়, নামে জীবের প্রেম প্রাপ্তি হয়, মোক্ষ তো নাম আভাসে জীবের হয়ে যায়। এভাবে যখন বললেন, যদি তুমি যথার্থ শাস্ত্র না বলে থাকো, নামে হয় না, তোমার নাক কান খসে পড়বে। জানো না শাস্ত্র, যাগযজ্ঞ তপস্যার মহিমা। হিরণ্য গোবর্ধন রঘুনাথ দাস গোস্বামীর পিতা, তারা জিভ কাটলেন, কানে হাত দিয়ে বললেন, কাকে কি বলছো তুমি? ইনি নামাচার্য ঠাকুর হরিদাস, 3 লক্ষ নাম নিষ্ঠার সহিত করেন, কাকে কি বলছো? কাল থেকে তুমি আর এখানে, তোমার এই কর্মের জন্য তুমি আজ থেকে ইস্তফা দাও, আর আসবে না, তুমি অপমান করলে। ঠাকুরের চরণে হিরণ্য গোবর্ধন রঘুনাথ দাস গোস্বামীর পিতা যেটা চরণে পড়েছেন, ক্ষমা করো, অবুঝ যুবক, পাণ্ডিত্যের অভিমান আছে, ক্ষমা করো। হরিদাস ঠাকুর কিন্তু মনে কিছু নিলেন না, অবুঝ। উনি জানলেন যে অপরাধী নিলেন না, কিন্তু ঘটনা ঘটল কি জানেন? সেই কমলের পাপড়ির মতো আঙুল গোপাল চক্রবর্তীর, কি সুন্দর টকটকে দেখতে, নাকটা, নাসিকাটা কত উন্নত। 3 দিনের মাথায় ঠাকুর হরিদাসের নাক খসে পড়বে কি? পুষ্ট দেখা দিয়ে তার আঙুলগুলো গেল, আর নাক থেকে খসে পড়তে লাগলো পুষ্ট। ঠাকুর কিন্তু তাকে অভিশাপ দেয়নি, ঠাকুর কিন্তু তার অপরাধকে নেয়নি, কিন্তু
সাধুর চরণে যদি অবজ্ঞা করেন, কোনো বৈষ্ণব চরণে যদি অপরাধ করেন, তিনি হয়তো আপনাকে এই অপরাধের কারণে অভিশাপ সাজা দেবেন না, কিন্তু সাধুর চরণ ধুলি আপনাকে ক্ষমা করবে না। এই একটা জিনিস জীবনে, একটা জিনিস একটু বেড়া দিয়ে রাখুন, যাতে অপরাধ ভেতরে প্রবেশ করতে, সাধু অপরাধ হয়ে গেলে কিন্তু কোনো ভজনে কাজ করবে না। চৈতন্য চরিতামৃতের সেই মহাসাবধান বাণী, বৈষ্ণবে চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনতে পড়ে যাবে। বা যদি ক্ষুদ্র অপরাধও বৈষ্ণব চরণে যায়, তার মধ্যে একটা দেখবেন, বৈষ্ণব থেকে আনন্দ না পাওয়া, বৈষ্ণব থেকে উঠে না দাঁড়ানো, এটা একটা আমরা অনেকেই দেখেছি। কোথাও যেতে গেলে হয়তো সে দেখলো একবার আর চোখে, কিন্তু তার দিকে আর তাকালো না। হয়তো প্রতিযোগী মনে করা হয়েছে তাকে, বা পূর্বের কোনো কারণে তাকে শ্রদ্ধা করছে না। এই জন্য দয়া করে সাধু দেখলে আনন্দ পাবেন। সাধু গৃহে এলে যদি মনে হয় এত সাধু কেন এলো, এত সাধুকে তো আমি ঠিক আহ্বান করিনি, সব গেল। সাধু গৃহে ঢুকলো মানে আপনাকে উঠে দাঁড়াতে হবে। ভেতরের পরমাত্মীয় পেলে যেমন পরম আনন্দে আপনি, এটা এই একটা অপরাধ, সাধু অপরাধ, যদি সাধুকে দেখে আপনি আনন্দ না পান। আপনাদের মনে আছে সুদামা যেদিন এসেছিল কৃষ্ণের দুয়ারে, হ্যাঁ, বন্ধু সুদামা গোবিন্দ সিংহাসন থেকে দৌড়ে যাচ্ছিলেন। রুক্মিণী বলতেন গোবিন্দ এত বিচলিত তো কখনো হয়নি, দ্বারকানাথ কাউকে দেখে কখনো এত বিচলিত, কে এসেছে যে উনি রুদ্রেশ্বরে দৌড়ে যাচ্ছেন। সাধু দেখলে উল্লাস আসতে হবে, বৈষ্ণব দেখলে উঠে দাঁড়াতে হবে, সম্মান করতে হবে, বয়সে ছোট হলেও করতে হবে, কারণ এই সম্মানটাই আপনার প্রেম আনবে, ভক্তি আনবে, নাহলে অপরাধের জালে জড়িয়ে যেতে হবে। সম্মান এমন একটা জিনিস, যত দিবেন ততই আপনার কাছে ওটা ফিরিয়ে আসবে। জীবকে সম্মান দেওয়ার কথা মহাপ্রভুই বলেছেন। আমার একটা কথা কি মনে হয় জানেন, গুপ্ত কথা, তবু প্রকাশ্যে বলছি, শুনে রাখুন। বর্তমান সময়ে মানুষের সব থেকে বেশি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, অপরাধের কারণ হচ্ছে সঙ্গের দ্বারা। কথাটা 10 বার আজকে শয়ন করতে গিয়ে ভাববেন, এই যে সঙ্গ করছি না আমরা, এই সঙ্গের কারণেই অনেক মানুষের বেশি অপরাধ জড়িয়ে যাচ্ছে। এই জন্য সঙ্গটা খুব সতর্ক হয়ে করতে হবে। যেখানে গেলে ঠিক মন শ্রদ্ধা আনে না, যেখানে গেলে যে লোকগুলোকে দেখে আমার ভেতরে উল্লাস প্রেম আসে না, এই জাতীয় সঙ্গে গেলে অপরাধে জড়িয়ে যাবেন। ভেতরে ভেতরে যদি অপরাধবোধ কাজ করে, জড়িয়ে যাবে। সঙ্গই মানুষকে প্রেম ভক্তি দেয়, উদ্ধার করে, আবার সঙ্গই মানুষের অপরাধেরও কারণ হয়ে যায়। এই জন্য বারবার বলা হয়েছে স্বজাতীয় সঙ্গ করুন, বিজাতীয় সঙ্গ করা যাবে না। কোনো অপরাধ যদি এসে, সাধু দেখলেন, একজন ভাগবত আচার্যকে দেখলেন, অথচ আপনার মনে আনন্দ হলো না, ওই অপরাধ, ক্ষুদ্র অপরাধে সমস্ত ভজনতে আপনি বাদ পড়ে গেলেন। সাধু দেখলে আনন্দ পেতে হবে, ভেতরে উল্লাস হতে হবে। প্রতিযোগী মনে করলে, বিপক্ষ মনে করলে সেখানে যাওয়া উচিত নয়, কারণ অপরাধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। গোপাল চক্রবর্তীর নাক খসে পড়লো, হ্যাঁ, চাপা সৌরি কলার মতো আঙুলগুলো না কুচতে খসে খসে পড়লো। ঠাকুরকে বলা হলো, ঠাকুর আপনি অপরাধ নেননি, কিন্তু আপনার চরণ ধুলি ক্ষমা করেন। তাই যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়, দৈন্য এনে, অশ্রু এনে তার চরণ ধরে ক্ষমা প্রার্থনা করবেন। আগে তার চরণ ধুলি নামের সাথে সাথে বৈষ্ণবের চরণে ক্ষমা প্রার্থনা করবেন। আর যদি তিনি দেহ রক্ষা করে থাকেন, কার কাছে ক্ষমা চাইবেন? বলে তখন হরিনাম আর তাকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে। হয়তো ওপর থেকে তিনি ক্ষমা করলেই তবে আপনার ভজন সাধনে। বৈষ্ণবরা কেমন জানেন, গোবর্ধনে এক বাবা পাঠ করতে গেছে, গোবর্ধনে পাঠ করার পরে সেই ছেলেগুলো খুব শ্রদ্ধার সহিত ওনাকে একটু প্রসাদের আয়োজন করেছে। উনি প্রসাদ নিলেন না, কি মনে করে সেখানে প্রসাদটা উপেক্ষা করে চলে এলেন। এদের হাতে নেব না, এরা শুদ্ধচারী কিনা। পাঠ করেছেন সেখানে, ভাগবতকে প্রসাদ দেওয়া হয়েছে, কিন্তু সেটা না নিয়েই চলে এসেছেন। আসার সাথে সাথে সন্ধ্যাকালীন যখন উনি স্মরণ করতে যাচ্ছেন, তখন আর রাধারানীর চরণ চিন্তা আসছে না, তখন আর চরণ চিন্তায় আসছে না, ভজনই হচ্ছে না। পরে তিনি শ্রীগুরু মহারাজের কাছে চরণে পড়লেন, বললেন, না কোথাও কোনো অপরাধ জালে জড়িয়ে গেছে, তুমি ভালো করে একটু চিন্তা করে দেখো। বললেন, হ্যাঁ, ওখানে তো আমি প্রসাদ নেইনি,
ছেলেদের কাছে গিয়ে বললেন, বাবা তোমরা কি কষ্ট পেয়েছিল? কষ্ট তো পাবোই বাবা, পাঠ করতে এলেন আর একটু কিছু মুখে দিয়ে গেলেন না, আমরা ভীষণ কষ্ট পেয়েছিলাম। তখন উনি চরণ ধরে ওদের লুটিয়ে পড়লেন, তোমরা ক্ষমা করো, আমার ভজন আসছে না, রাধারানীর চরণ চিন্তা আসছে না। যেন কোথাও যদি যান খুব বেশি অপেক্ষা করবেন না, এরা বিষয়ী অমুক তমুক, পারলে এক গ্লাস জল তুলসী পাতা দিয়ে পেয়ে আসবেন, প্রসন্ন হয়ে পেয়ে আসবেন। অভিমান করে দেখিয়ে আসলেন, তারা কষ্ট পেল, হ্যাঁ, তাদেরও অপরাধের জালে জড়িয়ে গেলেন। কারণ গৃহস্থের দোহাত থেকে কেউ অভুক্ত হয়ে যদি ফিরে যায়, তার সমস্ত পাপ গৃহস্থকে বহন করতে হয়। এবং আপনি যে চলে গেলেন, তাতে করে আপনারও হৃদয়ে ভজনে অপরাধ এসে যাবে। আমাকে এক গ্লাস জল দিন তুলসী পাতা দিয়ে, প্রসন্ন হয়ে চলে যান। এই জন্য এই অপরাধের জালে যাতে না জড়ায়, এই জন্য তো মহাপ্রভু বলেছেন, বলেছে যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তার স্বরূপ লক্ষণ শুনো স্বরূপ। এগুলো বারবার শুনতে হবে, বারবার শোনাতে হবে। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলায়, হ্যাঁ, রোদ বৃষ্টি ঝড়ে ছায়া দেয়, ফল দেয়, কিন্তু সে যখন শুকিয়ে যায় তখন কারো কাছে সে কিছু মাগে না। তার ডাল কাটে অথচ সে ছায়া দেয়, অপরাধ নেয় না। তেমনি ধৈর্য ধরো, কোনো মহৎকে, কোনো সাধুকে, কোনো বৈষ্ণবকে মনে মনেও অবজ্ঞা করো না। প্রতিযোগিতার এটা জায়গা নয়। ঠাকুর হরিদাস এটা জানিয়েছিলেন। হরিদাস ক্ষমা করলে গোপাল চক্রবর্তী তবে অপরাধ মুক্তি পেয়েছিলেন। তাই আমাদের উচিত সর্বোত্তম এই অপরাধ থেকে মুক্ত থাকা। আর এই অপরাধ থেকে মুক্ত থাকার একটাই রক্ষা কবচ, সেটা হলো আপনার এই হীন জ্ঞান ও যোগ্যতা বুদ্ধি দৈন্য। ঠাকুর হরিদাসের এটাই তো দৈন্য তার। তিনি সাধারণ, আচ্ছা, ইচ্ছা মৃত্যু এক ভীষ্মের নির্যানে আমরা দেখেছি, যখন মনে করলেন তখনই দেহ ছাড়বেন। হরিদাস ঠাকুর কত উচ্চ স্তরের অনুভূতি থাকলে ইচ্ছা মরণ সবার হয়? নিজের ইচ্ছায় প্রাণ উৎক্রমণ করলেন, এ তো একমাত্র ভীষ্মের বেলায় আমরা দেখেছি। কিন্তু এটা হরিদাস কোথা থেকে পেলেন? আচ্ছা, এই বাইর বাজারে তাকে যখন বেত্রাঘাত করে বলছে তুমি না মরলে আমাকে মরতে হবে, হরিদাস ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। এমন সমাধি, বাইরের তার কোনো প্রাণের স্পন্দন, সবাই জানে উনি মারা গেছেন। ওনার দেহটা গঙ্গায় আনলো। দেখুন, যিনি স্বয়ং ব্রহ্মা, যিনি প্রহ্লাদের মহামহিমা, যার মধ্যে যিনি গৌর পরিকর অগ্রগণ্য, তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। যখন দেহটা সমাধিস্থ হয়ে আছেন, কেউ বলছে পুড়িয়ে দাও, কেউ বলছে কবরে পাঠাও, মাটির নিচে দাও, কেউ বলছে ফেলে দাও। হরিদাস ঠাকুরের চিন্ময় দেহ, যা প্রেমে প্রভু নাচলেন, তার দেহটাকে নিয়ে এরকম উপহাস করা হচ্ছে। সেই সময় যারা দেখছিলেন উপহাস করাচ্ছে। কতটা কষ্ট সহ্য করতে হয়েছে ঠাকুরকে। সহজে মেলে ভগবান, মেলে সহজে প্রেম, মেলে সহজে আচরণশীল হওয়া যায়? আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার তুমি করো দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। এটা হরিদাসকে দেখেই মহাপ্রভু বলেছিলেন, তুমি যেমন প্রচার করো তেমন আচারও করো, তুমি যেমন আচরণ করো তেমনি প্রচারও করো। একটা কথা বলি, এই রাজ্যে যদি আপনি আচরণশীল না হন, আপনার প্রচার কোনো কাজে আসবে না। দুদিন পরে এই নাম ডাক যা কিছু ইতিহাস লেখা সব ফুরিয়ে যাবে। আচরণশীল না হলে তার প্রচার কেউ জগতে গ্রহণ করবে না। এই জন্য নামাচার্যকে ঠাকুর বললেন, তুমি আর্য, তুমি জগতের গুরু। তো তার দেহটাকে নিয়েও কত লোক কত কথা বলছে। শেষে কি করবে জানেন? শেষে যখন তার দেহটা তুলতে গিয়ে যে যার মতো বলছে এটা করবে ওটা করবে, তখন মহাপ্রভু কৃপা করে বিশ্বম্বর এত ভারী হলেন ওনার মধ্যে, এসে কেউ আর তার দেহটা তুলতে, সবই গৌরহরির ইচ্ছা। কেন জানেন? মহাপ্রভু চাইছেন, হরিদাসও চেয়েছিলেন যেন আমার দেহটা গঙ্গায় দেয়া হয়। এই জন্য মহাপ্রভু এসে শরীরটা এত ভারী করলেন যাতে কেউ তুলে মাটির নিচে শ্মশানে না পোড়াতে পারে। মহাপ্রভু বিশ্বম্ভর এসে জগতের সব ভার ওনার মধ্যে, কারণ সর্বদা ভক্তকে রক্ষা করেন। আর একটা ইচ্ছা ছিল, আচ্ছা হরিদাস ঠাকুরের ইচ্ছা ছিল গঙ্গায় যাওয়ার, না যদি এভাবে বলছেন মহাজন, গঙ্গার খুব স্বাদ হয়েছিল ঠাকুর হরিদাসকে যদি
স্বাদ হয়েছিল যদি ঠাকুরের দেহর স্পর্শ আমার হয়। কথাটি বহুবার বলা হয়েছে। যখন ভগীরথ মা গঙ্গাকে, উনি তো শ্রী গোবিন্দের পাদপদ্ম থেকে আসছেন, ওখান থেকে ব্রহ্মালোক থেকে স্বর্গলোক মন্দাকিনী, এরপরে মহাদেবের জটাজুট উদ্ভূত হয়ে গোমুখ দেখেছেন ইউটিউবে, গোমুখ থেকে গঙ্গা উৎপত্তি। তো গঙ্গা যখন ধরিত্রীতে আসে, ভারতবর্ষে আসে, তখন ভগীরথকে বলছেন গঙ্গা, ভগীরথ বাবা, তুমি তো আমাকে নিয়ে এলে পূর্বপুরুষ উদ্ধারের জন্য, জীব আমাতে স্নান করে কলির জীব পাপ রেখে যাবে, বলতে পারো আমার পাপ কি করে যাবে? আমার পাপ মানে আমাতে যে পাপ রেখে যাবে, সেই পাপগুলো আমি কোথায় রাখবো? ভগীরথ বলেছিল, মা ভেবো না, যার হৃদয়ে সর্বদা ভগবানের শুদ্ধ ভক্তি আছে, ভগবানের প্রিয় ভক্তগণ, বৈষ্ণবগণ যখন তীর্থযাত্রার ছলে মা তোমাতে অবগাহন করতে নামবে, তখন সেই ভাগবত গণের স্পর্শে মা তোমাকে রেখে যাওয়া সমস্ত পাপ এই জন্য ভক্তের চরণধুলি বা ভক্ত যখন গঙ্গায় নামে, তখন গঙ্গা দেবীও নিজেকে ধন্য মনে করেন। তাই মনে মনে চেয়েছিলেন যে ঠাকুর হরিদাসের দেহকে যদি আমি একবার স্পর্শ করতে পারতাম, আমি ধন্য হয়ে যেতাম। মা গঙ্গা এই কথা বলছেন। একজন ভক্তকে স্পর্শ পাবে বলে মা গঙ্গাও প্রার্থনা করছে। আর আমরা ভক্তের চরণধুলি, ভক্তের স্পর্শ নিতে কার্পণ্য করি। গঙ্গা দেবীও এই প্রার্থনা করছেন। এরপরে জানেন, ঠাকুর ফুলিয়াতে এসেছিলেন। এর একটা ঘটনা মনে পড়ে। ফুলিয়াতে তিনি কোপায় বসে নাম করতেন। আর দেখুন, অপরাধ নেবেন না, ছোট মুখে বড় কথা হয়ে যায়, স্পর্ধা নেই। ব্রহ্মার বিকার আসতে পারে না, কিন্তু জগতের কাম এত দূর যেও, জগতের বাসনা, কাম বা কামনা এত দূর যেও, যে ব্রহ্মা লীলা করে দেখালেন এটি জয় করা বড়ই দুষ্কর, যোগী ঋষি মুনিদেরও পক্ষে সম্ভব না। স্বয়ং ব্রহ্মাকেও বলা হয় যেন ক্ষমা করেন ব্রহ্মাজি। ব্রহ্মা দেখাচ্ছেন এটি তার দোষ নয়, দোষ থাকতে পারে না। ব্রহ্মা দেখাচ্ছে জগতের কাম এত দুষ্করণীয় যে এ পরম জ্ঞানীকেও, পরম তপস্বীকেও পতন ঘটিয়ে দেয়। ব্রহ্মা তার কন্যার পিছনে কাম উদ্দীপ্ত হয়ে ছুটেছিলেন। কার পেছনে? এটা সম্ভব ভগবান যিনি। কিন্তু তিনি দেখালেন যে কাম এত দুর্জয়, দুষ্করণীয়। শাস্ত্রে বলেছে, যতদিন মাতৃজ্ঞান ভেতরে না আসে ততদিন মায়েদের মুখের দিকে তাকানো উচিত না, এমনও বলেছে। কে মানে কথা? নিজের যুবতী কন্যার ঘরে অন্ধকারে তার পিতাও যেন প্রবেশ না করে, রাত্রি যাপন না করে। কোন মা যেন তার যুবক পুত্রের ঘরে একাকী বাস না করে। ভগবান মনু, আমাদের সংবিধান প্রণেতা, মানব সভ্যতার, উনি বলে গেছেন। এই জন্য কাম এত দূর যায় যে ব্রহ্মা দেখাচ্ছেন যে আমি ব্রহ্মা, আমার যদি এই হয় জীবের দশা কি হবে। ওনার কিন্তু ভেতরে এগুলি নাই, উনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দেখাচ্ছেন। এই জন্য ব্রহ্মাও পরাস্ত হলেন, কিন্তু হরিদাস ঠাকুর পরাস্ত হলেন না। লক্ষ্য হীরাকে উদ্ধার মধ্যে দিয়ে জগৎকে জানালেন যে ব্রহ্মা হয়েও যা পারিনি, হরিদাস হয়ে কেন তা পাচ্ছেন? বলেন মহাপ্রভুর বিশেষ কৃপার হরিনাম সাথে ছিল বলে। ওই ব্রহ্মা যখন নামাচার্য হলেন, নামাশ্রয় করলেন, তখন কামের হাত থেকে। আমি খুব দেখেছি লক্ষ্য করে, আমরা ভাগবত অধিবেশনে তো নারী পুরুষ একসাথে বসি, দেখবেন কারো মনে ওই সময় কোনো বিকার আসার সম্ভাবনা নাই। এটাই প্রমাণ করে হরিনাম, হরি কথা, সাধু সঙ্গ, মহাপ্রভুর বিশেষ কৃপা যারা পেয়েছে তারা এই দুর্জয় অভিশাপের হাত থেকে একমাত্র মুক্তি পেতে পারে। মুক্তি কিন্তু নাই জগতে। ভাগবতে বলেছেন সুখদেব গোস্বামী, জগৎ ভাসছে দুটি জিনিসে। জগৎ ভাসছে যৌন আর অন্ন। কি বললাম? কি করে ভোগ করবো আর কি করে জিউ ভাই ভালো খাবো, এই নিয়েই জগৎ মেতে আছে। সারা জগৎটা এই দুটোর, যেমন জলময় হয়ে যায় বন্যা হলে, চারিদিকে থই থই জল, তেমন অন্ন আর যৌন এই পিপাসাতে মানুষ ছুটছে। এর থেকে উদ্ধারের, এর থেকে কল্যাণের একমাত্র পথ হরিদাসের আদর্শকে গ্রহণ করা। ঠাকুর হরিদাসের আদর্শকে গ্রহণ করা, কোনো উপায় নেই।
জীবের এর থেকে কোনো নিস্তারই নেই, নিস্তার একমাত্র ঠাকুরের দন্য আর হরিনাম। ফুলিয়াতে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর প্রকৃতি 500 বছর আগের প্রকৃতি কেমন ছিল? স্বর্গীয় অমৃত ধারায় বইত নদী, বাতাস ছিল নির্মল, প্রকৃতি ছিল সৌন্দর্যে আনন্দে ভরা। সেই নীল নীলিমায় পূর্ণিমার চাঁদের কিরণে স্বচ্ছ, আর গঙ্গার ধারা বইছে, চিকমিক করছে, যেন চাঁদি রূপা গলিয়ে মনকেও ঢেলে দিয়েছে ঢেউয়ের উপরে। ওইখানে ফুলিয়াতে গঙ্গা তীরে বসে হরিদাস ঠাকুর নাম করছেন। অপরূপ সুন্দরী রূপ ধরে এসেছিলেন সাক্ষাৎ মায়া দেবী, যে মায়ার কবলে ব্রহ্মা পর্যন্ত ধরা খেয়ে গেছেন। জীবের কি কথা, সেই মায়া দেবী যখন এলেন অপরূপ রূপ ধরে, নূপুর ধ্বনি তোলে, আর পূর্ণিমার রাত, চাঁদের কিরণ, স্নিগ্ধ পবন বাতাস, সে সময় ঠাকুর হরিদাসের সামনে পায়চারি করছে মায়া দেবী অপরূপ রূপ ধরে। যে মায়া দেবী ব্রহ্মার সহিত দেবতাগণ মুনি ঋষিদেরও পরাভূত করেছেন। 3টে দিন ওই রূপ লাবণ্য নিয়ে ঠাকুরের সামনে পায়চারি করলেন, ঠাকুরের একবারও সেদিকে দৃষ্টি যায়নি। বারবার তাকাচ্ছেন, যদি একবার তাকায় আমি তাকে মোহিত করে ফেলব। হ্যাঁ, এভাবে যখন মায়া তাকে পরীক্ষা নিলেন, মায়া বলছেন এও কি সম্ভব একটি নেকটি করা সাধুর পক্ষে? আমি সাক্ষাৎ মোহিনী রূপে মায়া দেবী এসেছি, এটাও কি হরিনামের এত মহিমা? নিরপরাধে হরিনামের এত মহিমা যে আমি মায়া দেবী সাক্ষাৎ ভুবন মোহিনী রূপে এসেছি, আমাকে উপেক্ষা করছেন ঠাকুর হরিদাস। 3 দিন বাদে তার হৃদয়ে ভাবলো এমনটা হয়নি, হওয়ার নয়। উনি কি করলেন, এই হরিনামের মহিমা ঠাকুর হরিদাসের মহামহিমা জেনে চরণে লুটিয়ে পড়ে বাবা বলে ডাকলেন। বাবা, বাবা আমি মন্ত্র নিয়েছি, কিন্তু বাবা হরিনামে এত মহাশক্তি, এতখানি ইন্দ্র জয় করতে পারে, প্রেম দিতে পারে জানা নেই বাবা। আজ আপনি আমাকে শিষ্য করে দিয়ে হরিনাম দিন। মহাপ্রভু বলছেন পঞ্চমুখে, ওকে মায়া দেবীও যার শিষ্যা হলো, সে হরিদাস কি সাধারণ গো? সাক্ষাৎ মায়া দেবী যার শিষ্যা হলেন, যার কাছে হরিনাম দীক্ষা নিলেন। এই জন্য আচ্ছা, হরিদাস গুরুকরণ করেছেন এটা জানা গেছে কি? ইতিহাসে এমন পাওয়া যায় না। কিন্তু হরিনাম এমন স্বতন্ত্র সাধন যে দীক্ষার পুনশ্চরণের অনেক সময় অপেক্ষা, অনেক সময় দীক্ষা সদ্গুরু পাওয়া বিলম্ব হচ্ছে, কিন্তু নাম করে যায়। অনেকেই বলে কি দীক্ষা না পেলে, গুরুদেব না নিলে নামটা কি করবো, কিন্তু নাম চালিয়ে যান। ওই নামই আপনাকে সদ্গুরুর সন্ধান দেবে, ওই নামই আপনাকে নিয়ে যাবে ওখানে। এই জন্য নাম কখনো বিরাম দিবেন না, নিত্য নিরন্তর এই নাম করে যান। ঠাকুর হরিদাস এমনি করেই নামাস্ত্রক। একদিনের ঘটনা বলি, সাধু সমাজে কেউ কখনো নকল করাটা, এই সাধু সমাজে নকল করাটা কখনো ভক্তির পক্ষে অনুকূল হতে পারে। মনে আছে একজন সাপুরিয়া, পুরানো দিনে ফিরে যান, প্রায় 550 বছর আগে। সাপুরিয়া বাজারে সাপ খেলা দেখাচ্ছে, অনেকগুলো সাপ, কণা দ্বারা সাপ খেলা দেখাচ্ছে, এবং বিন বাজাতে বাজাতে তিনি কি লীলা কীর্তন করছেন? কালিয়ানাগ লীলা। কালিয়ানাগ লীলা কীর্তন করছেন। হরিদাস ঠাকুর ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। যেই না সাপের ফনা বিন বাজাচ্ছে আর নৃত্য করছে, আর কালিয়ানাগের শব্দটা যেই হরিদাসের কানে এলো, সেই ভগবানের বৃন্দাবনের কালিয়ানাগের স্মৃতি জেগে উঠল। দেখুন, যতদিন নামকে ভালো না বাসবেন, ততদিন নামের রুচি আসবে না। কিছু মনে করবেন না, কোনো যুবক যদি কোনো যুবতীকে ভালোবাসে, দেখবেন ওই যুবতীর নাম খবরের কাগজে, সাইনবোর্ডে, যেখানেই দেখবে 2 দিন বাদ তাকাবে। কেন জানেন? ভালোবাসার এরকম একটা অনুরাগ আছে, ভালোবাসার এরকম একটা অনুরাগ আছে। যদি জগতেই হয়, তারা যারা ভগবানের নামকে ভালোবেসেছে, ভগবানকে, তাদের নাম শুনলে কেমন হবে? এটা দৃষ্টান্ত দেয়া মাত্র, তাদের কেমন হবে নাম শুনলে। তো যেই কালিয়ানাগের নাম শুনেছে আর সাপ দেখেছে, ঠাকুর হরিদাস এই কালিয়ানাগের লীলা স্মৃতিতে এসে ভাবাবিষ্ট হয়ে মানে গড়াগতি শুরু করেছে। ব্রজলীলা স্মরণ এসেছে। ব্রজলীলা, অনেক মা আছেন পাঠ শুনতে শুনতে এমন ক্রন্দন করেন, এমন বাবা আছেন তারা এমন ভাবাবিষ্ট হয়ে যান, ভাবি কেন
বলে তার নিশ্চয় নামে রুচি এসে গেছে, লীলাতে তার স্মরণে রুচি এসে গেছে, তাই তো এমন করেন তিনি। তো যখন ঠাকুর গড়াগড়ি দিচ্ছেন, ওই ভাব প্রকাশ হয়েছে ঠাকুর হরিদাসের মধ্যে। সেই নটনরাজ হয়ে নৃত্য করেছিলেন কালীয় নাগের মাথায়। ঠাকুর হরিদাস ওই স্মৃতি মন্থন করতে করতে লীলা স্ফুরণে গড়াগড়ি দিচ্ছেন। আর যে সাপুড়ি ছিল তার চোখে জল এসে গেছে। আহা, এমন কোন দিব্য মহাপুরুষ! তিনি তো ভগবানের শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পরিকর, না হলে কালীয় নাগের বা সর্ব দেখে তার এইরকম। সবগুলো কি করলো জানেন? নাগিনী বিন বাজানো লাগছে না, সাপগুলো দূরে সরে গিয়ে ঠাকুরকে দেখছে অপলক নয়নে, মাথা নিচু করে। ঠাকুরের ভাবদশা দেখে হরিনাম এমন এক জিনিস, প্রেম এমন এক জিনিস, ধন্য এমন এক জিনিস, ঠাকুর হরিদাস এমন এক বিচিত্র চরিত্র, যাকে দেখে সাপগুলো মাথা নত করে ঠাকুরের অঙ্গ দর্শন করে, প্রেম দর্শন করে ধন্য হচ্ছে। আমাদের মানুষ দেখতে পারে না, আর সাপগুলো ধন্য হচ্ছে ঠাকুরকে দর্শন করে, মাথা নত করে রয়েছে এক পাশে। সাপুরিয়া তখন ধন্য ধন্য করছে, কে গো তুমি? কত প্রিয় তুমি ভগবানের, তুমি সাক্ষাৎ ভগবানের প্রিয় পরিকর, কে তুমি বলে কাঁদছেন। এখন ঠাকুর হরিদাস ভাবাবিষ্ট হয়ে কেউ তাকে তুলে দিলেন, তিনি ভাবাবিষ্ট হয়ে চলে গেলেন। একজন চিন্তা করলেন, এত সম্মান পেল, এত প্রণাম পেল, দূরে দাঁড়িয়েছিলেন একজন, বললেন আচ্ছা গড়াগড়ি দিলে যদি একটু হাওমাও করলে যদি সম্মান প্রণাম পাওয়া যায়, অত্ত ছুড়ে মারছে, আমি একটু দেখি না। উনি নকল করে ওই ধুলায় গড়া থেকে, যেই গড়া দেখেছেন সাপুড়ি উঠে তাকে মারতে শুরু। হ্যাঁ, কপটতা করছো, এটা কপটতার জিনিস, বেরিয়ে যাও। সবাই যখন বলছেন, ইনিও তো একই রকম করছিলেন, ওনাকে তাড়িয়ে দিলেন কেন? বলেন আগে যিনি বললেন না, ইনি সাধারণ না, অনন্ত নাগ, তার মহিমা কীর্তন করে শেষ করতে পারবে না। উনি সাক্ষাৎ ভগবানের প্রিয় পরিকর, ওনার দর্শনে, ওনার স্পর্শনে, ওনার অঙ্গের পরশে জীবের কৃষ্ণ ভক্তি হয়, নামে রুচি হয়। উনি ধন্য, উনি ধন্য। আমি বলতে পারছি না, আমাকে দিয়েই যেন অনন্তনাথ তার মহিমা কীর্তন করাচ্ছেন। এই হলো ঠাকুর হরিদাস। আসুন, প্রতি বছর আমরা এই হরিদাস কুটিরে আমরা দুইবার করে ঠাকুর হরিদাসের মহিমা কীর্তনের সুযোগ পাই শ্রবণের। আমরা এমন এক স্থানের মানুষ, যে স্থানে ব্রহ্ম ঠাকুর হরিদাস আবির্ভূত হয়েছিলেন। এটা খুব পরিতাপের বিষয়, ঠাকুর যেখানে এলেন সেই মাটিতে আর বসবাস করে যদি আমাদের নামে রুচি না হয়, এটা খুবই খুবই বিরহের, খুবই বেদনা। আমরা কি জবাব দেব তার কাছে গিয়ে? ঠাকুর ঠাকুর হরিদাসের আবির্ভাব স্থলিতে, আবির্ভাব স্থানে আমাদের জন্ম, এটা কত বড় গর্বের। ইটালি থেকে এক মাতাজি কল করেছিলেন, কল করে বলছেন, বাবা তোমাদের জন্মস্থান নাকি ঠাকুর হরিদাসের আবির্ভাব স্থলীর অনতি দূরে। তাকে যখন বলা হলো, তিনি কাঁদছেন হাউমাউ করে, বাবা কত কোটি জন্মের ধন্য আপনারা, কত কোটি জন্মের আপনাদের সুকৃতি ছিল, এখানে কত দূর দেশে থেকে তারা কাঁদছে, কিন্তু কাছে থেকেও আমরা তার মহিমাকে উপলব্ধি করতে পারি। এই দিনটা কজন মনে রাখে, এই তিথিটাকে কজন আমরা মনে রাখি? মানুষ বিবাহ বার্ষিকী পালন করে, জন্মদিনে কেক কাটে, কাটুক, এটা কর্তব্য, কিন্তু যার যার আবির্ভাব স্থলিতে জন্মালাম আজ, তার নির্যান কথাটা, তার আবির্ভাব কথাটা মনে করি না। ধন্য তারাই যারা এই তিথিগুলো সমাদর করেন, অর্চন করেন, ঠাকুরকে স্মরণ করেন। ঠাকুর হরিদাস আজ দূর থেকে আবির্ভূত হয়ে আপনাদের আশীর্বাদ করছেন, বলছেন যে তার স্মরণ যিনি নন, হরিদাস দাসেরও যিনি স্মরণ নেন, তার পরম কল্যাণ হয়, তার পরম মঙ্গল হয়। এই জন্য ঠাকুর হরিদাস এই নাম সংকীর্তনকে দন্যের সহিত আশ্রয় করতে বলেছেন। আমরা যেন, দেখুন অনেকেই বলে কি রাম নামে পাথরগুলো জুড়ে গেল, এই জন্য তো সেতু বাঁধলো। পাথর শুধু ভাসলো না, একটার সাথে আর একটা যদি ভাসতো তো সেতু হতো কি? তাহলে রাম নামে দুটো পাথর জুড়ে গেল। আচ্ছা, তোমরা তো নাম মহিমা এত বলো, এখন যদি দেখাতে পারতে তাহলে আমরা মেনে নিতাম বা নাম গ্রহণ করতাম, নামের মহিমা। আমি বলি কি, এই মুহূর্তে আমি প্রমাণ করে দিতে পারি যে শুধু পাথর জোড়া লাগার থেকে আরো বেশি উন্নত জিনিস জোড়া লাগায়। সেটা কেমন জানেন? আচ্ছা, আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? আছে?
নাই, কারোর সাথে তেমন কোনো লেনদেনও নাই, কেউ এখানে কোনো স্বার্থ নেওয়া বা পরিপূরণ করতে আসেনি। এটা বলুন তো, এখানে এই যে পরস্পরে আমরা বসে এত আপন মনে করছি নিজেদের, ভাই ভাইয়ের সম্বন্ধও টেকে না, পিতা পুত্রের সম্বন্ধ, কিন্তু এরা তো আমাদের কেউ না, সুজন বিজন তো আমার কেউ না রক্তের, আপনারাও তো আমার কেউ না। যদি এখানে তো হরি কথা হরি নাম ছাড়া আর কিছু আছে কি লেনদেন? তা আজও হরি নাম লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে জুড়ে দেয়, একত্রিত করে দেয়। আরে পাথর সিমেন্ট দিলে জুড়ে যায়, ইট সিমেন্ট দিলে জুড়ে যায়, কিন্তু মানুষের সাথে মানুষের হৃদয়ের এই যে জোড়া, আজও নাম জুড়ে যায়। এটা ওই থেকে আরো অনেক উন্নত, আরো অনেক উন্নত। এই জন্য নাম আজও মানুষকে জুড়ে দেয়। এই যে মায়েদের দেখি, এরা কেউ না তো, এরা যদি দেখে যে বিপদ হয়েছে, তারা মায়ের মতো কাঁদতে থাকে। আমাদেরকে কে চেনে? কোন পরিচয় আমরা আপনাদের সামনে আসি? কোনো পরিচয় নেই, কোনো যোগ্যতাই নেই, শুধুমাত্র হয়তো মুখ দিয়ে গুরু মহারাজ কৃষ্ণ কথা বলার নামেই তো এদের সাথে জোড়াজুড়ি। কত আপন মনে হয়, কত চিরদিনের মনে হয়। কোন ভক্ত বিয়োগ হলে চোখে জল চলে আসে। আহা, সে আসতো, সঙ্গ করত, যখনই ঠাকুর হরিদাসকে তো কেউ আমরা দেখিনি গো, তার সাথে তো আমরা সঙ্গও করিনি, নির্জানে তার কথা ভাবলে কেন নয়নটা অশ্রু সজল হয়ে যায়, কেন জানে? আজও হরিনাম হরি কথা আমাদের হৃদয় জুড়ে দেয়, একে অপরের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ করে দেয়। তাই নামকে নিন, নামকে গ্রহণ করুন। নাম সংকীর্তন প্রত্যা কৃষ্ণস্য প্রেম সম্পদি, এই নামই একমাত্র প্রেম সম্পদ দিতে পারে। বলিষ্ঠনাং সাধনাং শ্রেষ্ঠ পরম উৎকর্ষ মন্ত্রবৎ, এর থেকে মহামন্ত্র আর না, এর থেকে বলিষ্ঠ সাধনা নাই। কিন্তু রুচি হলো না, নামে রুচি হলো না। একটু অনুরোধ করব, আপনারা জানেন আমাদের প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জগতে যার শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়, বৈষ্ণব সেবার মূর্তিবন্ধ বিগ্রহ আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। তিনি যে কোনো ভক্তকে দেখেই বলতেন, নাম নাম করো, নামকে বিশ্রাম দিও না। স্বপ্নের মধ্যেও তিনি নাম নাম বলে, নামের দ্বারা তার উচ্চারণ হতো। একবার বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ, একজন বলছেন, একজন ভক্ত বলছেন, কৃষ্ণ অর্জুন তোমার কেন এত আপন, একসাথে খাও, একসাথে জলকেলি করো। বলো, অর্জুন যখন ঘুমিয়ে থাকবে তুমি ওর ঘরে গিয়ে দেখো কেন আমার অত প্রিয়। তিনি গিয়ে দেখছেন অর্জুন ঘুমিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, গভীর ঘুমে গঙ্গা, কিন্তু অর্জুনের প্রতিটি লোমকূপ দিয়ে, তার নিঃশ্বাস দিয়ে কৃষ্ণ 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 এই নাম উচ্চারণ হচ্ছে। কতটা নাম আশ্রয় করলে, নাম নিষ্ঠ হলে, ঘুমিয়ে থাকলেও তার ভেতরে এই নাম আসে। এই জন্য দয়া করে বাবা বলতেন বারবার, বাবা বলতেন নাম 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 নাম, নিতাই বলো। মহাপ্রভু বলছেন, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। নাম বলো, নামের থেকে বলিষ্ঠ সাধন, নাম সাক্ষাৎ প্রেম সম্পদ, নাম বলো। আপনার মনে আছে সেই সর্পকে ঠাকুর হরিদাস বলেছিলেন, ওগো তোমার বিষে মাটি জর্জরিত, এখানে ভক্তরা বসতে পারে না, তুমি তুমি অন্যত্র গমন করো। সাপটা বেরিয়ে ঠাকুর হরিদাসের দিকে একবার তাকিয়ে বলেছিল, ঠাকুর তোমার নাম আস্বাদনের জন্য আমি এখানে অবস্থান করছিলাম, ঠাকুর দুর্ভাগ্য আমাদের, কত জন্মের অপরাধ যে সর্বজনীতে এসেছি বিদায় তোমার নাম শ্রবণেরও আমার এই শক্তিতে হলো না। ঠাকুর আশীর্বাদ করো, আগামী কোন জন্মে যেন মানুষ হয়ে আসতে জন্ম পেয়ে হরিনাম নিতে পারি। আমরা পয়লা বৈশাখে যখন নগর সংকীর্তনে যাই, দেখবেন কিছু কুকুর আছে, সন্ধ্যায় শঙ্করধ্বনি করলে, হরিনাম নগর সংকীর্তন করলে কুকুরগুলো চিৎকার করে। আমি দেখে দেখে মাঝে মাঝে মনে করি, ওরা চিৎকার করে বলছে, ওগো তোমাদের থেকে আমার কণ্ঠ আরো উচ্চ, আমার জিহ্বা তোমাদের থেকে আরো প্রলম্বিত, ওই কৃষ্ণ তো বলতে পারছি না, চিৎকার করছে কুকুরগুলো, কিন্তু কৃষ্ণ বলতে পারছে না। এই জিহ্বা যেদিন মারা যাবে সেদিনও তো আর জিহ্বা থাকবে, কিন্তু বলবার শক্তি। নাম নিন, নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই, এইটাই ঠাকুর বোঝাতে চেয়েছিলেন। কেন তিনি নামাচার্য, এই জন্য। আর নাম নিলে কি হয় জানেন?
নাম নিলে সাক্ষাৎ নামই কৃপা করে কোল দেন। ঠাকুর হরিদাসের এই নির্যান আর কারো মতে নাই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলে তোলেন, নয়নে হেরিব তোমার চন্দ্র বদন, হৃদয়ে ধরিব তোমার রাঙ্গা চরণ, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। নামের সহিত প্রাণ উৎক্রমণ, এটা অন্য কোনো ভক্তের নেই। কেন জানেন? আচ্ছা, সারা জীবন হরে কৃষ্ণ নাম করলেন, শেষে কেন ঠাকুর হরিদাস বললেন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে চলে যাব? বললেন তো হরে কৃষ্ণ নাম, জানিয়ে গেলেন ভগবানের নাম সাক্ষাৎ কীর্তন করলে, জপ করলে নামই তোমাকে কোলে তুলে নেবে। হরিদাসের তনপ্রভু কোলেতে উঠাইয়া কেন নিলেন? নাম করলে নামই একদিন তোমাকে কোলে তুলে নেবে। তাই তো প্রভু তাকে কোলে নিলেন। ভক্তের হরিদাসের পক্ষে প্রভুর চরণ ধরলেন, নয়ন ভৃঙ্গ দিয়ে তার কমল বদন দর্শন করেন, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতেই গেলেন। শুধু ভক্তগণ, এই জন্য এমনি করে ঠাকুর হরিদাস জানিয়ে গেলেন নাম করলে একদিন নামই তোমাকে কোলে তুলে নেবে গো। এই হলো হরি নামের মহিমা, এই হলো সংকীর্তন প্রেম সম্পদের মহিমা। ঠাকুর সেটা জানিয়েছিল। তাই ঠাকুরের এই ধন্য আজ আমরা এখান থেকে নিয়ে আসুন না, এই গুটি কয়েক ভক্তবৃন্দ আমরা এইখান থেকে আমরা স্মরণ করে নিয়ে যাই যে আমাদের ভেতরে যেন এই ধন্য কাজ করে। মো সম পিপিলিকা যদি মরে গেলাম, বলতে পারেন এই কথার ব্যাখ্যা? আমি নরাধম, আমার ব্যাখ্যা করার সামর্থ্য নাই। আজ ব্রহ্মা যিনি, প্রহ্লাদ যিনি, আজ মহাপ্রভু যাকে সর্ব অগ্রগণ্য মনে করেছেন, যার দাসের সঙ্গ করলে মুহূর্তেই কৃষ্ণ প্রাপ্তি হয়, আজ হরিদাস ঠাকুর বললেন প্রভু মৌসম পিপিলিকা যদি মরে গেল। প্রভু আমি একটা পিপিলিকার মতো, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পিপিলিকার সংখ্যা কতটা বলা যায় না, কত পায়ে পিষ্ট হয়ে আমাদের মারা যায়। ঠাকুর বললেন আমি শুধু পাপিষ্ট পামর নই, আমি তো পিপিলিকা ঠাকুর। আমি চলে গেলে তোমার অগণিত পরিকরগণ স্বরূপ দামোদর রামানন্দ তারা আছেন, প্রভু আমি তো পিপিলিকা, আমি চলে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। ঠাকুর হরিদাস আগে এসেছিলেন। আচ্ছা, ভগবানের ইচ্ছা পূর্ণ হয় না ভক্তের প্রতিজ্ঞায় পূর্ণ হয়? কার পূর্ণ হয়? ভগবানের প্রতিজ্ঞা টিকে থাকে না, আর ভক্তের ইচ্ছায় পূর্ণ হয়, ভগবানের ইচ্ছা পূর্ণ হয় না। এই দেখুন মহাপ্রভু বলছেন, হ্যাঁ আমার ইচ্ছা হরিদাসকে আমি রাখতে পারলাম না। হরিদাস যবে চলে যাওয়ার সংকল্প করলো, আমার শক্তি নাই হরিদাসকে আমি রাখবো। ঠাকুর প্রমাণ করে দিলেন ভক্তের ইচ্ছাই পূর্ণতা পায়, ভগবানের ইচ্ছা পূর্ণতা পায় না সব সময়। ভক্তের ইচ্ছাই জয়ী হয়, ভক্তের ইচ্ছাই পূর্ণ হয়, ভক্ত যেটা চান। তাই একজন বলেছিলেন আমি ভগবান চাই না, তোমার প্রিয় ভক্তকে চাই প্রভু। আমি ভগবান চাই না, কারণ ভক্ত পেলে, ভক্তি পেলে তুমি আসবে, কথা জানা আছে, ভক্ত কৃপা পেলে আসবে। তুলসীদাস বলেছেন আজকে এই যে হরিদাস কুটিরে আপনারা চরণ ধুলি দিয়েছেন, দেখুন চোরের বাড়িও তো বিল্ডিং থাকে, থাকে না? দস্যু বা চোরের বাড়িতেও বিল্ডিং থাকে, তাদের সোনা দানা অর্থবিত্তও থাকে, থাকে কিনা? এবং সুন্দরী রমণীও চোরের বাড়িতে থাকে। তা যদি সাধারণ সরল ব্যক্তির বাড়িতেও থাকে, পার্থক্য কি? পার্থক্য কি জানেন? চোরের বাড়িতে সাধুর চরণ ধুলি পড়ে না। যার গৃহে সাধুর চরণ ধুলি পড়ে তিনিই তো ভাগ্যবান, তিনিই ধন্য। চোরের বাড়ি দালান থাকতে পারে, সুন্দরী রমণী থাকতে পারে, অর্থবিত্ত সম্পদ থাকতে পারে, তারা ভাগ্যবান নয় কেন জানেন? সাধুর চরণ ধুলি সেখানে পড়ে না, সেখানে হরি কথা হরি নামের গুণকীর্তন হয় না। প্রতিটি মানুষের উচিত গৃহে অন্তত একটু বৈষ্ণবের চরণ ধুলি, একটু হরি নাম হরি কথা হওয়া উচিত। এগুলি না হলে তিনি কোনোদিনই ভাগ্যবান নন, তিনি কোনোদিনই ভাগ্যবান নন। এই জন্য হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, মহাপ্রভু বলছেন আমার শক্তি নারে তারে রাখিতে, আমি আমার শক্তি নাই, কারণ হরিদাসের ইচ্ছাই পূর্ণতা পেল, ভক্তের ইচ্ছাই পূর্ণ হয়। তাই প্রার্থনা করবেন সকলে মিলে, ভক্তের কাছে এই প্রার্থনা করবেন, হে ভক্ত আমার যেন এই পূর্ণ হয়। হরিদাস বললেন প্রভুর আগে আসা উচিত হয়নি, এসেছি কেন জানো? আগে যাবো বলে।
আগে এসেছি, আগে যাব বলে, কারণ প্রভুর অদর্শন আমি দেখতে পারবে না। কেন হরিদাস তুমি প্রভুর আগে যেতে চাইছো? কেন জানো? যেদিন আমার আগে যদি প্রভু অপ্রকাট হন, সেদিন লীলাচলের আকাশে অন্ধকার নেমে আসবে, সেদিন দেউটির দ্বীপ নেমে যাবে, হা গৌরাঙ্গের হাকারে অভিশপ্ত হয়ে উঠবে আকাশ বাতাস। সেই অভিশপ্ত দিনে আমি বাঁচতে চাই না, আমি দেখতে চাই না প্রভু। সেই অদর্শনীদের অন্ধকার নেমে আসছে, আমি তা দেখতে চাই না। তাই এই মতো ইচ্ছা যে আমি তোমার আগে চলে যেতে হয়। এমন ভালোবাসা, এমন হৃদয়ের ধন মহাপ্রভুর। এই জন্য তো বিন্দু বিন্দু অশ্রু পড়ছে, আর প্রভু এই কথাই শেষে বলেছিলেন, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা। আমার মহাপ্রভুর চোখে জল এলো। হরিদাসকে বলেছিলেন, হরিদাস তুমি যাও, আমিও তোমার পিছু পিছু আসছি। ভক্ত ছাড়া তো আমিও বাঁচি না। হরিদাস যাওয়ার পরে মহাপ্রভু বেশি দিন ছিলেন না, মহাপ্রভু অপ্রকাটে চলে গেছিলেন। হরিদাস তুমি যাও, আমিও তোমার পিছু পিছু আসছি। এই জন্য ভক্তই ভগবানের একমাত্র প্রিয় আপনজন। তাই ভক্তকে আশ্রয় করুন। যারা হরিদাসের মহিমা উপলব্ধি করতে পেরেছেন, এমনি করে হরিদাসের গুণকীর্তনে যারা কিছু কষ্টার্জিত অর্থ সময় ব্যয় করে ঠাকুরের নাম মহিমা প্রকাশ করেন, হরিদাস ঠাকুর তাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুন। যারা এই সময়ে এই পবিত্রতম অনন্ত চতুর্দশীর এই অমৃতক্ষণে এসেছেন, হরিকথা গুণকীর্তন শ্রবণের ভাগ্য পেয়েছেন, আমার মতো মহাদিশ নর্দমার কীট আপনাদের চরণ সান্নিধ্যে এসে ঠাকুর হরিদাসের এই মহিমা কীর্তনে একটু সুযোগ প্রাপ্ত হয়েছি। আমরা সকলেই আজ ঠাকুর হরিদাসের চরণে এই প্রার্থনা, এই আকুতি জানাবো, ঠাকুর এই মাটিতেই তোমার চরণ ধুলি মিশে আছে, এর আকাশে বাতাসে তোমার সাধনা, তোমার প্রেমের বাতাস মিশে আছে। আমাদেরকে নামে রুচি দাও, আমাদেরকে মাথা নত করে দাও, আমাদের ভিতরে ধন্যতা দাও। আমরা যেন হা গৌর বলে কাঁদতে পারি, আমরা যেন জানিয়ে আজ সুজন বিজন দাস তার পিতামাতার আশীর্বাদের এই যে হরিদাস কুটিরে বছরে একবার করে আমরা এই অনন্ত চতুর্দশীতে মিলিত হই, তাদের প্রতি প্রার্থনা করবেন যেন আপনাদের চরণ থেকে তারা এই জন্ম জন্মান্তরে বঞ্চিত না হয়। বাবাকে বলবো, বাবা যেন আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, পাঠের সমাপ্তি ঘোষণা